কি ইমাম সাহেব কি করেন? এবারে অঙ্ক করি, হিসাব নিকাশ আছে অনেক, এই হিসাব নিকাশ করতে আছি। অঙ্ক মানুষের রাস্তায় করে, অঙ্ক করে খাতা কলমে। এবারে এই যে অঙ্ক, এই অঙ্ক যদি কলম দিয়ে লেখা শুরু করি, কলম শেষ হয়ে যাবে। এই অঙ্ক যদি খাতায় দিয়ে লেখা শুরু করি, খাতার পৃষ্ঠায় পৃষ্ঠায় দুনিয়া যা আছে সব শেষ হয়ে যাবে, কিন্তু অঙ্কর হিসাব শেষ হইবে না। এ আবার কেমন অঙ্ক? খাতা কলম শেষ হয়ে যাবে, এরপর অঙ্ক শেষ হইবে না? এই অঙ্ক খাতা কলমে ধরবে না, এই লেগে রাস্তাঘাটে লেখা লাগবে। কেননা এই অঙ্ক শেখার জন্য, এই অঙ্ক অর্জনের জন্য কোনো শিক্ষার প্রয়োজন হয় না, কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। ঠিক আছে, এই অঙ্ক বোঝার জন্য কি প্রয়োজন? এই একটা ভালো প্রশ্ন করছো। এই অঙ্ক বোঝার জন্য প্রয়োজন হইল মসজিদ কমিটি হওয়া। কারণ দুনিয়ার কোনো শিক্ষা থাকুক আর না থাকুক, কিছু কিছু কমিটি আছে, সবাই নেই আবার দেখবা টাকার জোরে কোনো রকম কমিটির একটা পদ পাই গেছে, তো এর ভিতরে এই অঙ্কের হিসাব আই গেছে। হ্যাঁ, কেমনে ভাই, বুঝলাম না তো। এই যেমন ধরো বিষয়টা, ইমাম সাহেব মাসে 3 দিন ছুটি নেয়, মুয়াজ্জিন সাহেব মাসে 3 দিন ছুটি নেয়, কিন্তু কমিটি হিসাব করে যে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব মাসে 8 দিন যেই বাড়ি থাকে। এখন বিষয় হইলো, এই যে মাসে 8 দিন বাড়ি থাকে, অথচ বেটায় ছুটি নিয়েছে 3 দিন। কিন্তু 3 দিন যদি 8 দিন হয়, হিসাবটাই তো এই জায়গায়। 3 দিন যদি 8 দিন হয়, কিন্তু মাগার মাসের যে 22 দিন হুজুরে ডিউটি করছে, সেইটা আর 80 দিন হয় না। আপনি তাহলে 22 দিন 80 দিন বানাইতে চান কেন? আরে ভাই, আমি তার বানাইতে চাই না। এই যে যেমন হেরাই কইছে 3 দিন ছুটি নেওয়ার কারণে কইছে যে 8 দিন বাড়ি থাকে। 3 দিন যদি 8 দিন হয়, তাই ধরলাম 8 দিন ছুটি নিয়েছি, এবার 22 দিন ডিউটি করছি, তাহলে এই 22 দিন তো অবশ্যই 80 দিন হওয়ার কথা। কারণ এখানে আর 80 দিন হইবে না। 3 দিন ঠিকই 8 দিন হয়েছে ইমাম সাহেবের, কিন্তু এই 22 দিন যে ডিউটি করছে এটা 80 দিন হইবে না। কারণ 80 দিন যদি হয়, তাহলে তো ইমাম সাহেবের 2.5 মাসের বেতন গোনা লাগবে কমিটির। আচ্ছা, তাহলে এই গুণগুলা কি সব কমিটির ভিতরেই আছে? না, সবার ভিতরে নাই, কিন্তু মনে করো 100%-এর মধ্যে 98 বা 95% কমিটির ভিতরে গুণ আছে, যারা এই গুণে গুণান্বিত।